নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমাদের ভিডিও মেন টপিক হলো আমরা ছাদের শাটারিং কিভাবে করব বা টাই বিমের শাটারিংটা কিভাবে করব এর সম্পূর্ণ প্রসেস দেখাবো এখানে সেটআপ বাই সেটআপ। আপনারা প্লিজ মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন ছাদের শাটারিং কিভাবে করবেন। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাই আমি দেখাবো যে এতদূর প্রসেসিংটা কিভাবে করছে। তো বন্ধুরা, ছাদ শাটারিং করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার টাই বিমটা ঠিকঠাকভাবে রাখতে হবে। ঠিক আছে, তো টাই বিমটা আগে ভালোভাবে শাটার করে নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা বোর্ডগুলো উঠাচ্ছি। বোর্ডগুলো উঠানোর পরে সেই বোর্ডগুলো লাগাই দিব। তো তলিটা কিভাবে লাগাবেন এর একটা প্রসেস নিয়ে একটা ভিডিও বানিয়ে দিছি, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন কত ফিটে আমরা তলিগুলো লাগাইলাম। তো আমরা এখানে বোর্ডগুলো লাইন কাটা মারছি 9 ইঞ্চি করে। আমাদের ছাদের তলি হচ্ছে 10 ফিট 3 ইঞ্চি, কারণ গেট বিমের উপরে আমাদের মাজার ঢালাইটা হবে, তার জন্য আমি এখানে 10 ফিট 3 ইঞ্চি রাখছি। আর এখন আমরা চেম্বারগুলো লাগাই দিচ্ছি। তো চেম্বারগুলো লাগানোর পরে আপনারা যে কাজটা করবেন, চেম্বারের উপরে 10 ইঞ্চি পরিমাণে মুখ টানা দেবেন। মানে আপনার এই টাই বিমের চওড়াটা যতখানি হবে ততখানি মুখ টানা লাগাই নিতে হবে। আর আমরা সম্পূর্ণ বোর্ড এখানে লাগাই ফেলছি। তো বোর্ড সম্পূর্ণ লাগা হয়ে গেলে আপনাদের এই চেম্বারগুলো লাগাই নিতে হবে। চেম্বারগুলো লাগাই নিয়ে আপনার এই মুখ টানাটা মারতে হবে। ঠিক আছে, তো মুখ টানাটা মারার পরে আমরা দেখতেছি এখানে আমাদের বিমটা একটু বাঁকা ছিল, তো সেই বিমটা আমরা এখানে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে সোজা করে দিচ্ছি। এই পাশে সুতা লাগাই দিচ্ছি, কিন্তু সুতাটা দেখা যাচ্ছে না, কারণ এই যে একটু দেখা গেল এই সুতাটা, এই সুতা বরাবর আমি ওটা বাঁশ দিয়ে ঠেলা দিলে কিন্তু আমাদের সাইডটা মিল হয়ে যাবে। তো আপনারাও সেম ওইভাবে করেই এই সাইডটা সোজা করে নেবেন। তারপর সাইড সোজা করে নেওয়ার পর আপনার যে প্রত্যেকটা রুমের যে কোণগুলান হবে সে কোণগুলান আগে আপনারা শাল করে নিয়ে তারপর সে কোণগুলান কবলা করে তারপর আমরা যে বাটামটা লাগাচ্ছি এই বাটামটা আপনারা লাগাবেন। আর আমাদের ছাদ নিচ থেকে ছাদের তলি পর্যন্ত আমাদের এখানে আসতেছে 10 ফিট 3 ইঞ্চি, কারণ গেট বিমের উপরে আমাদের মাজা ঢালাইটা হবে, তার জন্য আমরা সেইভাবে করেই লাগাই নিচ্ছি। তো এখানে আমাদের সম্পূর্ণ বাটাম লাগানো হয়ে গেছে, যেটা আপনারা ডাসা কিংবা চৌকাট বলেন। তো এটা হচ্ছে বাটাম, আমাদের এদিকে চৌকাটও বলে। তো আমাদের সম্পূর্ণ লাগা হয়ে গেলে আমরা ঘর যেটা আছে তো ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করব, কারণ আমরা এখানে বাস প্রসেসিং করব, তার জন্য আমরা সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করে নেব। তো আমার ছেলেপেলে যে কটা ছিল সবাইকে লাগাই দিছি, ওরা বাস পরিষ্কার করতেছে, ঘর পরিষ্কার করতেছে। তো এখন আমরা যাব বাস আনতে। পরে আমরা এখন সবাই মিলে বাঁশ নিয়ে আসতে যাচ্ছি, চলেন দেখাই বাঁশ। তো আমার 3 পালোয়ানকে আমি লাগাই দিছি বাঁশ ঢালাই করার জন্য, দেখি এরা কতখানে বাঁশগুলো ঢুকায়। তো 35টা করে আমাদের এক একটা রুমের বাঁশ লাগবে। তারপর আমরা সম্পূর্ণ বাঁশ নিয়ে এসে এখানে প্রসেস করে রাখছি যে এগুলো আমরা শুধু ধরবো আর লাগাবো। তো তার জন্য প্রত্যেকটা রুমে রাখছি। আপনারা চাইলে এভাবে করেও রাখতে পারেন কিংবা আপনাদের মতো করে আপনারা রাখতে পারবেন। ঠিক আছে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এভাবে করে সুতো লাগাই নিতে হবে। তো নাহিদকে উপর রাখছি। তো সুতোটা লাগানোর কারণ একটাই হচ্ছে, এটাই হচ্ছে আপনার মেন, এটা ছাদ লেভেল করার মেন একটা প্রসেস। আর এটার পরও আপনাদের আরও কয়েকটা প্রসেসিং আছে, যে প্রসেসিংগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো এখানে আমি এই তিনটা সুতো লাগাইছি। তো এই 3টা সুতো দিয়ে লেভেল করব। আপনারা চাইলে দুপাশেও সুতোটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইটা সুতোটা যখন নিচে খুঁটি লাগাবেন তখন এখানে 1 ইঞ্চি পরিমাণ, মানে আমার যে ছাউনিটা হবে ওই ছাউনিটা 1 ইঞ্চি পরিমাণ হবে। তো 1 ইঞ্চি পরিমাণে আমার বাটাম থেকে যে সুতাটা আছে ওই সুতা পর্যন্ত ক্লিয়ার কাভারিং রাখবো আমি 1 ইঞ্চি। তারপরে নিচে যদি বাঁশের মধ্যে যে জুগানটা খাবে, আপনার জাম খাবে, সে জামটাও দিয়ে নিয়ে তারপরে এটা করতে হবে। যে এই 3টা সুতাই কিন্তু আমার মেন, এই 3টা সুতা দিয়ে আমার ছাদটা লেভেল হবে। তো এই 3টা সুতাই আমার এখানে যেটা বললাম যে একটা 1 ইঞ্চি পরিমাণ আমার এখানে ছাউনি হবে। তো এই 1 ইঞ্চি কাঠ দিয়ে আমরা নিচ থেকে বাঁশ লাগাবো আর এই সুতোতে ওটা চেক দিব যে ক্লিয়ার কাভারিংটা ঠিকভাবে আছে কি নাই। তো সম্পূর্ণ যখন লাগানো হয়ে যাবে সম্পূর্ণ খুঁটি, তার সাথে সাথে কিন্তু জামগুলানো পড়বে, তার মধ্যেও আপনারা দেখবেন 2-1টা যদি খুঁটি কম বেশি হয়ে থাকে তো সেগুলানো আপনারা ঠিকঠাক করে নেবেন। তারপরে আপনারা ছাউনিটা করে দিতে পারবেন। তো ঠিক আছে, তো আমি এখানে সম্পূর্ণ ছাউনি বিছাই দিছিলাম, তারপর বিছাই দেওয়ার পর ওদের দিয়ে দিছি। এই যে দেখেন আমার এই সাইডের বিমটাও সোজা রাখছি, প্লাস যে কয়টা বিম দেখাবো সবগুলো নিয়ে কিন্তু আপনাদের তীর বরাবর আমি সোজা করে রাখছি। এটা আপনাদের প্রসেসটা আমি দেখা দিচ্ছি। এই দেখছেন এই সাইডে কত সোজা দেখা যাচ্ছে, আপনার ক্যামেরাতেও কিন্তু অনেক সোজা লাগতেছে। তো এইভাবে করে আপনারা চাইলে আপনারা প্রসেস করে নিতে পারবেন। এটা আমরা খুব অতি তাড়াতাড়ি করছি, তার জন্য আমরা সময় পাইনি। এই যে দেখেন এই সাইডটা যতখানি সোজা আছে সেম এই সাইডটাও ততখানি সোজা আছে। দেখছেন ছাদ লেভেলটাও কিন্তু কত সুন্দর আছে, এখানে ছাদ লেভেলটা যেটা আছে এই যে দেখতেই পাচ্ছেন। তো ছাদ লেভেলও আমাদের সুন্দর আছে। তো আমরা কিন্তু এটা এখনো লেভেল ধরিনি, এটার পরে আরেকটা লেভেল আছে সেটাও ধরবো। তো
তো এটা আমরা যেভাবে খুঁটি লাগাইছিলাম ওই লেভেলটা কিন্তু এটা আপনাদের সামনে তুলে ধরতেছি। আর এরপরে আমরা ওই লেভেলটা করে নিব, যেটা সুতো দিয়ে গোটাই ফ্লোরে যেটা সুতো দিয়ে যে লেভেলটা করা হয় টেপ দিয়ে মেপে মেপে ওই লেভেলটা করে নিব। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে রাখতেছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামের মতন। আজকে আমি গৌতম আপনাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি। পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে আমার। তো আপনি যদি ভিডিও ভালো লাগে থাকে তো একটা